খুলে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো বসিয়েছি, তো তোমাদের দেখাবো। তো দেখো মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, খুব তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। তো আজকে আমি চলে আসলাম মানে দুপুরের দিকেই, এখন বাজে 11:30। তো আজকে আমি খুবই ব্যস্ত ছিলাম, তো সকাল সকাল ছাদে আসতে পারিনি, আর আমার ছাদের কাজও হয়নি। তো আমি চলে আসলাম। তো আমি কিছু ধনে বীজ ভিজিয়ে রেখেছি, তো সেই বীজগুলো আমি দেওয়ার সময় পাইনি। তো তোমাদেরকে একটু দেখাই যে সেগুলো ভেজানোর পর কেমন হয়েছে, কারণ ওগুলো 2-3 দিন হলো ভেজানোর। তো অতদিন রাখলে সেখানেই অঙ্কুর বের হয়। তো যাই হোক, সেটা তোমাদের দেখাই। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো আজকে আমি ছাদ বাগানে যে টুকটাক কী করি তোমাদের দেখাই, আর তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ধনে বীজগুলো যে আমি রেখেছি, সেই ধনে বীজগুলো কীরকম অঙ্কুর বেরিয়েছে কি বেরোয়নি সেটাই দেখাবো তোমাদের। তো চলো দেখো, আমি এখানে ভিজে রেখেছি, কিন্তু এটা একদম ভেজাই আছে, দেখতে পাচ্ছ। তো চলো এটা এবার আমরা সবাই মিলে খুলে দেখি। আমিও দেখিনি এর ভিতরে কী হয়েছে। এটা আসলে আমি সময় পাইনি দেওয়ার মতো, তো এটা মনে হয় অঙ্কুর বেরিয়ে গেছে। তো চলো এবার ধনে বীজটা আমরা দেখি সবাই মিলে, কারণ এখন এত দুপুর যে 12টাই প্রায় বাজে। তো ছাদে কাজ করা যাবে না সেরকম, কারণ রোদে আর কি কাজ করব। তো যাই হোক, তাই তোমাদেরকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ধনে বীজগুলো যে ভিজিয়েছি সেগুলো কীরকম হয়েছে 2-3 দিন পর। এই যে তোমাদের দেখাচ্ছি ভালো করে। তো আমি এটা খুলে নিলাম। তো এবার চলো এর ভিতরে কি অঙ্কুর বেরিয়েছে কি বেরোয়নি সেটা তোমাদের দেখাচ্ছি। তো এই যে চলো, তো আমি এটা খুলে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, ছোটো ছোটো এই যে বেরোচ্ছে একটু একটু করে, সব এরকম হয়েছে। এই যে ছোটো ছোটো দেখো, মানে বোঝা যাচ্ছে এই যে একটু করে। তো এরকম সব বীজেই ওরকম হয়েছে। তো এগুলো এখন আমি যদি বসাই তাহলে দেখবে খুব সুন্দর হবে, মানে তাড়াতাড়ি এগুলো ধনে বীজগুলো, ধনে পাতা। তো এগুলো এবার আমি তোমাদের দেখালাম যে অঙ্কুর একটু একটু করে বেরিয়ে গেছে। তো এগুলো এবার বসানোর পর পর বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি করে একদম বড় হয়ে যাবে, ধনে পাতা হয়ে যাবে। তো তোমরা এরকম করে রাখতে পারো, দেখবে কত সুন্দর ধনে পাতা হয় আর খুব সুন্দর হয়। আর আমি তোমাদের তো দেখিয়েছি। তো এগুলো আমি আজকে বসাবো। তো এখন প্রচণ্ড যেহেতু রোদ, তো এখন বসাবো না, আমি বিকালবেলা এসে বসাবো। তো এটা আমি তোমাদের দেখালাম যে দেখো 3-4 দিন ভেজানোর পর সেটা ওখানেই হয়ে যায়, ধনে বীজ ধনের অঙ্কুর বেরিয়ে যায়। এই যে দেখো, এটা আরও বেশি সুবিধা হয়, তোমার দেওয়ার পর তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো এরকম সবই প্রায় বেরিয়ে গেছে। তো এই যে দেখো, আর চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। দেখো এই বেডটাতে আমি মরিচের বীজ দিয়েছি, মানে এমনি দিয়েছি। তো তারপর দেখো বেরোচ্ছে মরিচের বীজগুলো, দেখো কত সুন্দর হয়েছে। কিন্তু বেডটা একদম শক্ত হয়ে গেছে, পানি দিতে হবে। তো আমার ছাদ বাগানে অনেক মরিচের চারা হয়েছে। তোমাদের যদি লাগে তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিয়ে যেতে পারো, যদি কারো লাগে ছাদে বসানোর জন্য। তো তোমরা নিয়ে যেতে পারো। এই যে দেখো কত, এখানেও কত চারা হয়েছে। তো আরেকটা জায়গায় চারা হয়েছে, সেটাও দেখাচ্ছি। তো দেখো এখানে আমি এমনি ফেলে দিয়েছি মরিচের বীজগুলো, তো তাতেই এত হয়েছে। এই যে দেখো, মানে এত আমি মরিচের চারা কী করে বুঝতে পারছি না, ওই জন্য তোমাদেরকে আমি বলছি যদি লাগে তাহলে তোমরা অবশ্যই নিয়ে যেতে পারো। আর আরেকটা জিনিস দেখাই, দেখো আমার ছাদ বাগানের লাল শাকগুলো একদম খাওয়ার মতো হয়ে গেছে। তো কত বড় হয়েছে দেখো, মানে এগুলো আমি কাল পরশুর মধ্যে সংগ্রহ করব, তো তোমাদের দেখাবো। তো দেখো মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে এরকম ছাদ বাগানের লাল শাক। তো শুধু আমার একটা বেটে নয়, দেখো আরও অনেক বেটে আছে, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো কত সুন্দর হয়েছে লাল শাকগুলো। তো এই বেডটাতেও আছে, মানে আমি এগুলো কাল পরশুর মধ্যে সংগ্রহ করতে পারবো কিছু। এই যে দেখাই তোমাদের ভালো করে। এই যে, আর এখানে দেখো প্রচুর পরিমাণে মরিচের চারা হয়েছে। তোমাদের বললাম যে আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে মরিচের চারা আছে, আর খুব ভালো মরিচ এগুলো। তোমরা যদি তোমাদের লাগে তো অবশ্যই নিয়ে যাবে। আর এই যে দেখো, এটা এই লাউয়ের গাছটা আমি কালকে একটা
বাড়ি থেকে তুলে এনে এখানে দিয়েছি। তো দেখো মানে নষ্ট হয়নি, ভালোই আছে। তো এখন খুব রোদ পড়েছে, তো ওই জন্য গাছের পাতাগুলো একটু আলাদা হয়েছে। তো আমার এই লাল শাকগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। জিনিস দেখাই সেটা হলো আমি এই যে আমার ছাদ বাগানে টমেটোর চারা বসিয়েছি। তো এই যে মানে গ্রো ব্যাগে বসিয়েছি। এগুলো হলো 6 ইঞ্চি গ্রো ব্যাগ। তো এই যে দেখো খুব সুন্দর হয়েছে টমেটোর গাছগুলো। এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানেও আছে। আর এই যে একটা মানে টমেটোর যে কটা গাছ আমি বসিয়েছি একটা গাছও নষ্ট হয়নি, সব হয়েছে। তো সব আমি গ্রো ব্যাগেই দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে টমেটোর গাছগুলো, খুবই ভালো লাগে দেখলে। তো এগুলো বেশি দিন লাগবে না বড় হতে, তাড়াতাড়ি এগুলো বড় হয়। তো তারপর আমি টমেটো সংগ্রহ করতে পাবো, মানে টমেটো ধরবে তারপর আমি সংগ্রহ করব। আর ছাদ বাগানে এরকম কটা টমেটোর গাছ থাকলেই আর কিনতে হয় না বাজার থেকে। তো আমার যেহেতু কম আছে ছাদ বাগানে টমেটো গাছ, তো আরও আমি 6-7টা গাছ দেবো। তো তোমাদের সেটা শেয়ার করব। তো চলো আমি রান্নাঘর থেকে কী কী নিয়ে আসলাম সেটা তোমাদের একটু দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ গামলায় রান্না করা শেষ হয়ে গেছে। তারপর এই যে দেখো রান্নাঘরের যত মানে ফেলে দেওয়া সবজির খোসা টোসা সব নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ ভিতরে কলার খোসা আছে, ডিমের খোসা আছে, তারপর শশার খোসা, বাঁধাকপির খোসা, এই যে এগুলো হলো ধনে শাকের, মানে সব নিয়ে এসেছি। আর এটা এখানে আমি চা পাতা রেখে দিয়েছি সংরক্ষণ করে। এগুলো আমি আমার ছাদ বাগানে ব্যবহার করব। তো এগুলো সব আমি এনে রেখে দিলাম, যখন আমি এগুলোর কাজ করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা তোমাদের ঘরের যে জিনিস যেগুলো ফেলে দেওয়া ওগুলো ফেলে দেবে না, সব রেখে দেবে ছাদে। তাহলে দেখবে খুব সুন্দর ছাদের কাজ করতে পারবে, বেড তৈরি করার ক্ষেত্রে বা জৈব সার তৈরি করার ক্ষেত্রে খুব সুন্দর করে করতে পারবে। তো আজকে আমার ভিডিও এটুকুই আজকে দেখানোর ছিল। তো আজকে যেহেতু দুপুরবেলা কাজ করা মানে সম্ভব না, ছাদে খুবই রোদ পড়েছে। তো তোমাদের আজকে আমি এটুকুই দেখালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনেকে আমাকে বলেছে যে গ্রো ব্যাগ কীভাবে তৈরি করে, সেটা আমি 2-1-এর মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখে নিও। তো আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর এই যে দেখো আমি বললাম প্রচুর প্রচণ্ড রোদ পড়েছে। এই যে দেখো কত রোদ পড়েছে, মানে ছাদে একদম কাজ করা যায় না।